এই অধ্যায়ে আমরা একটি ড্রাইভ লিস্ট বক্স বা আমরা একটি ফাইল ভিউয়ার আমরা তৈরি করব, অর্থাৎ এর মাধ্যমে আমরা একটি সরাসরি ইমেজ ভিউয়ার আমরা তৈরি করব এই তিনটি কন্ট্রোলের মাধ্যমে। অর্থাৎ একটি হচ্ছে ড্রাইভ লিস্ট বক্স, আরেকটি হচ্ছে ডিআর লিস্ট বক্স, আরেকটি হচ্ছে ফাইল লিস্ট বক্স। এর মাধ্যমে আমরা একটি ইমেজ ভিউয়ার প্রোগ্রাম তৈরি করতে পারবো। তো এই জন্য আমরা একটি ফর্ম নিব। আমরা প্রথমে একটি স্ট্যান্ডার্ড ফর্ম নেব এবং এখানে আমরা এগুলো ড্রাগ করে আমরা ক্রিয়েট করব। অর্থাৎ এটি হচ্ছে ড্রাইভ লিস্ট এবং তারপরে আমরা যেটি করব যে ডিআইআর লিস্ট অর্থাৎ ডিরেক্টরি লিস্ট, ফোল্ডার লিস্ট, যেটি আমরা সাধারণত জানি এটি একটি ফোল্ডার লিস্ট। এখানে আমরা ফোল্ডার লিস্ট দিয়ে দিব। এটিকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি বা আমরা পাশে সরিয়ে রাখতে পারি। তারপরে যেটি আমরা করব যে একটি ফাইল লিস্ট বক্স, আমরা এটিকে আরেকটু ছোট করে নিতে পারি। আমরা এখান থেকে ফাইল লিস্ট বক্স আমরা নেব, অর্থাৎ এটি হচ্ছে ফাইল লিস্ট বক্স। এবার এখান থেকে ক্লিক করে আমরা এখানে ইমেজ প্রদর্শিত করব এবং ইমেজের জন্য আমরা একটি পিকচার বক্স নেব। আমরা একটি পিকচার বক্স নিলাম। এবার আমরা এখানে এই ছোট টুলসটি আমরা তৈরি করব। এই জন্য আমাদের এখন কোড করতে হবে। কোড করার জন্য আমরা অবশ্যই এখান থেকে প্রথমে শুরু করব, অর্থাৎ সি থেকে শুরু করব। তো এখানে এই ড্রাইভ লিস্ট থেকে শুরু করব। এখানে আমরা ডাবল ক্লিক করব এবং তার আগে আমরা যেটি দেখে নেই যে এগুলোর নাম কি আছে, dir 1 এবং এটির নাম দেখতে পাচ্ছি ড্রাইভ 1 এবং এটি হচ্ছে ফাইল 1। তো আমরা নামগুলো দেখে নিলাম। এবার আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ড্রাইভ 1 চেঞ্জ। যখন ড্রাইভটি চেঞ্জ করা হবে তখনই, অর্থাৎ ড্রাইভ চেঞ্জ ফাংশনের মধ্যে আমরা দেব, ড্রাইভ চেঞ্জ করা হবে তখনই ডিআইআরটি পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আমাদের ড্রাইভের সাথে এবং ডিআইআর সাথে একটি লিঙ্ক করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে দিব dir1 ডট আমরা পাথ দেন ইকুয়াল আমরা এখানে drive1 ডট ড্রাইভ দিব, অর্থাৎ এখানে এটি ড্রাইভ লিস্ট। আমরা একটু প্লে করে দেখে নেই, যদি আমরা এখানে দেই সেক্ষেত্রে আমাদের এর পাথটি চলে আসবে এবং যদি আমরা এখানে আই দেই সেক্ষেত্রে আমাদের এর পাথটি চলে আসবে। এবার একইভাবে আমরা ফাইলেরটিও চেঞ্জ করব এবং যখন এখানে আমরা ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে এটি চেঞ্জ আসবে। তো সেই ক্ষেত্রে এটি চেঞ্জের সাথে সাথে আমরা এখানে চেঞ্জ দেব, অর্থাৎ এখানে আমরা দেব ফাইল, প্রথমে দিব ফাইল, একইভাবে ফাইল 1 ডট পাথ সমান আমরা এখানে দিয়ে দিব dir1 ডট আমরা পাথ। এবার আমরা দেখে নেই বিষয়টি। আমরা এখানে যখন দিব তখন সাথে সাথে এখানকার ফাইল লিস্ট চেঞ্জ হচ্ছে। একইভাবে যখন আমরা দিব তখন এখানকার ফাইল লিস্টও চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটি ফোল্ডারে ডাবল ক্লিক করার সাথে সাথে ফোল্ডারের সমস্ত ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। তা এই ফাইলগুলো এখানে সমস্ত ফাইল শো হবে, অর্থাৎ প্রদর্শিত হবে, exedll থেকে শুরু করে সমস্ত ফাইল। যেহেতু আমরা এখানে একটি জেপিইজি ভিউয়ার বা পিকচার ভিউয়ার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ফাইলের মধ্যে একটি ফিল্টার তৈরি করতে হবে। অর্থাৎ এই ফাইলের এখানে আমরা প্রপার্টি দেখতে পাবো যে ফিল্টার, অথবা আমরা এখানে প্যাটার্ন দেখতে পাবো। এই প্যাটার্নটি আমাদের বলে দিতে হবে যে প্যাটার্নটি কী হবে, অর্থাৎ ফাইলের ধরনটি কী হবে সেটা এখানে বলে দিতে হবে। এটা আমরা কোডের মাধ্যমে করতে পারি। এই জন্য আমরা ফর্মে ডাবল ক্লিক করে ফর্ম লোড ইভেন্টের মধ্যে আমরা এটি দিতে পারি। এই জন্য আমরা ফাইল 1 ডট প্যাটার্ন সমান আমরা এখানে ইনভাইটেড ফর্মের মধ্যে আমরা দিয়ে দিব প্যাটার্নটি কী হবে। এই জন্য আমরা স্টার ডট জেপিজি আমরা নির্বাচন করে দিব এবং আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কিছুই শো হচ্ছে না। যখনই আমরা জেপিজি কোনো ফোল্ডারে শো হবে তখন আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি জেপিজি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটি জেপিজি ফাইল দেখতে পাচ্ছি। শুধুমাত্র জেপিজি ফাইলটি প্রদর্শিত হবে ফিল্টারটি প্যাটার্নটি দেওয়ার জন্য। তো এবার আমরা এই কোডটি লিখলাম। এবার আমরা এখানে প্রদর্শন করা, অর্থাৎ পিকচার বক্সের মধ্যে ছবিটি প্রদর্শন করার জন্য আমরা এই কোড বা সিনট্যাক্স আমরা দেব। তো এই জন্য আমরা এখানে এই ফাইলের মধ্যে ক্লিকের মাধ্যমে, যেহেতু ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে, এই জন্য ফাইল ক্লিক ইভেন্টের মধ্যে আমরা এটি দিয়ে দিব। এটা ফাইলের মধ্যে ফাইল কন্ট্রোল বক্সে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইল 1 ক্লিক ইভেন্টটি চলে আসবে এবং এখানে আমরা এটি দিব। সেক্ষেত্রে আমাদের পিকচার বক্সের নামটি আমরা দেখে নেই। পিকচার বক্সের নাম পিকচার 1। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেব পিকচার 1 ডট পিকচার দেন ইকুয়াল দেন এখানে আমরা লোড পিকচার একটি ফাংশন কল করব।
পিকচারিটি ম্যাক্সের ভিজুয়াল বেসিক নিজস্ব ফাংশন, এবং এখানে আমরা ফাইল নেম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ফাইল নেম দেব। তো ফাইল নেমটি আমরা কোত্থেকে দেব, সেটি হচ্ছে ফাইল 1 এর। এই জন্য আমরা ফাইল 1.path প্রথমে পাথ দিতে হবে, দেন তারপরে আমরা এখানে একটি অ্যান্ড সাইন দিব, এবং এখানে আমরা স্ল্যাশ দিয়ে তারপরে আমরা এখানে ফাইল নেম দিব। এখানে আমরা আরেকটি অ্যান্ড সাইন দিব, এবং এখানে আমরা এবার সবার শেষে ফাইল নেম দেওয়ার জন্য আমরা এখানে দিব ফাইল 1.filename। তো এবার আমরা এখানে ফাইল নেম দেখতে পাচ্ছি। তো এটি আমাদের কোড করা হয়েছে। এবার আমরা এটিকে দেখে নিই যে কোনো এরর বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইতে আমাদের একটি পিকচার বক্স আছে, এখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সমস্ত যে পিজি ফাইলগুলো আছে, তো এখানে ডাবল ক্লিক সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পিকচারগুলোকে আমরা প্রদর্শন করাতে পারছি বা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সমস্ত পিকচারগুলোকে দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে পিকচারগুলো চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা যে কোডগুলোকে আরেকবার দেখে নেই, অর্থাৎ আমরা ডিটেল দেখে নিই। যে প্রথমে আমরা dir চেঞ্জ, অর্থাৎ আমরা প্রথমে এই ড্রাইভ চেঞ্জ ইভেন্টের মধ্যে আমরা দিয়েছি যে ড্রাইভ চেঞ্জ ইভেন্টের মধ্যে আমরা দিয়েছি dir, অর্থাৎ ডিরেক্টরি চেঞ্জের কোডটি, অর্থাৎ এই ডিরেক্টরির পাথ সমান সমান এই তার নিজের ড্রাইভ লেটার, অর্থাৎ ড্রাইভের নাম হবে। এবং একইভাবে আমরা ফাইলের পাথ সমান সমান এই ডিরেক্টরির পাথ আমরা দিয়ে দিয়েছি যাতে চেঞ্জ হয়। এবার আমরা সবশেষে দেখতে পাচ্ছি যে আমরা ফাইল ক্লিক ইভেন্টের মধ্যে, অর্থাৎ এই ফাইলের ক্লিক ইভেন্টের মধ্যে আমরা ফাইল ক্লিক যখন করব, এখানে ইভেন্টের মধ্যে আমরা পিকচারের মধ্যে যে পিকচারটি লোড হবে সেই কোডটি আমরা দিয়ে দিয়েছি। ফাংশনের মধ্যে যেটি করেছি যে প্রথমে এই ফাইলের যে পাথ, অর্থাৎ এই ফাইলের পাথটি আমরা এখানে প্রদর্শন করেছি। এই ফাইল 1.path, অর্থাৎ পাথ থাকবে, এবং পাথের সবার শেষে অ্যান্ড সাইন যোগ করার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ এই ওয়ার্ডটির সাথে দুইটির সাথে সংযোগ স্থাপন করা। এটি অ্যান্ড সাইন দিয়ে করতে হয়। এটি অবশ্যই টেক্সটের ক্ষেত্রে অ্যান্ড দিতে হয় এবং সংখ্যার ক্ষেত্রে যোগ চিহ্ন দিতে হয়। এই ক্ষেত্রে আমরা অ্যান্ড সাইন দিয়েছি, যেহেতু এখানে সম্পূর্ণ টেক্সট বা স্ট্রিং বেস কাজ করছি, এই জন্য আমরা এখানে অ্যান্ড সাইন দিয়ে আমরা এখানে একটি স্ল্যাশ ইনভার্টেড কমার মধ্যে স্ল্যাশ দিয়েছি, আবার একটি অ্যান্ড সাইন দিয়ে তারপর আমরা ফাইল নেম দিয়েছি। যদি আমরা এই পাথটিকে যদি আমরা লেভেলে শো করাতে চাই যে এখানে কি হচ্ছে, তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এই ক্ষেত্রে আমরা উপরে একটি আমরা পাথের জন্য লেভেল 1 দিয়ে দিলাম, এবং এখানে আমরা ফাইল ক্লিকের মধ্যে আমরা একটি পাথ ক্যাপশনের মধ্যে আমরা এই পাথটি শো করাবো। সেই ক্ষেত্রে আমরা যেটি করব, এটি অংশটি আমরা কপি করে এখানে আমরা পেস্ট করব। ওকে, এবার আমরা এখানে যখন এটিকে ক্লিক করব, অর্থাৎ ড্রাইভ, এখানে যখন আমরা পিকচারের মধ্যে যাব, যখন আমরা যে পিকচারটি ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি পিকচার, তারপর অর্থাৎ এর মধ্যে যে পাথটি আছে সেই পাথ, তারপরে আমরা যে স্ল্যাশটি দিয়েছি এটি হচ্ছে সেই স্ল্যাশ, এবং তারপরে হচ্ছে এটি হচ্ছে পিকচারের নেম, অর্থাৎ ফাইল নেম সহ এই পিকচারের ফাইল নেমটি এটি। তো এইভাবে আমরা একটি পিকচার দেখার জন্য একটি টুলস তৈরি করে নিব ভিজুয়াল বেসিকের মাধ্যমে, এবং এই কয়টি কন্ট্রোল বক্স ব্যবহার করে আমরা খুব সহজে একটি পিকচার ভিউয়ার আমরা তৈরি করে নিব।